প্রণোদনা ও ভর্তুকি খাতে আসন্ন বাজেটে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার। রাখা হচ্ছে 1,20,000 কোটি টাকার বেশি। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, অর্থনীতি গতিশীল রাখতেই সরকারের এমন সিদ্ধান্ত। তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনা ও ভর্তুকির অর্থ ধনীদের পকেটেই বেশি যাচ্ছে। চলতি অর্থবছর ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ রাখা হয় 1,10,672 কোটি টাকা। আসন্ন বাজেটে যা বেড়ে হচ্ছে 1,20,585 কোটি টাকা। সর্বোচ্চ 40,000 কোটি টাকা ভর্তুকি থাকছে বিদ্যুৎ খাতে। এলএনজি আমদানিতে ভর্তুকি 7,000 কোটি টাকা। কৃষিতে ভর্তুকি না বাড়লেও সামনে বাজেটে সরকারি চাকরিজীবীদের রেশনের খাদ্যে ভর্তুকি বেড়ে হচ্ছে 7,360 কোটি টাকা। ভর্তুকি মূল্যে টিসিবি এবং ওএমএস এর নিত্যপণ্য বিক্রিতে বরাদ্দ থাকছে 19,000 কোটি টাকা। ঋণদাতা সংস্থা আইএমএফ এর পরামর্শ পাশ কাটিয়েই বাড়ানো হচ্ছে ভর্তুকি। ভর্তুকি প্রণোদনা এটা তো অর্থনীতিকে অনেক ক্ষেত্রেই চাঙ্গা রাখবার জন্য, বা আইএমএফ প্রত্যেকটা দেশের এক অবস্থানে যে দেখে তা নয়, একভাবে তারা দেখে আর আমাদের দেখতে হয় আরেকভাবে। তাদের সব কথায় আমরা মেনে নিয়ে আমরা আমাদের ইকোনমিকে সচল রাখতে পারবো না। রপ্তানি খাতে প্রণোদনা 8,000 কোটি টাকা থেকে কমে হচ্ছে 7,825 কোটি টাকা। এলডিসি উত্তরণকে মাথায় রেখে রপ্তানিতে প্রণোদনা কমানোর পক্ষে অর্থনীতিবিদরাও। তবে তারা বলছেন, বিদ্যুতে ভর্তুকির সুবিধা পাচ্ছে উৎপাদকরা। এই ক্যাপাসিটি পেমেন্টের নামে যে সাবসিডি গেছে তাতে ধনী আরো ধনী হয়েছে, কিন্তু সাধারণ মানুষ, বিদ্যুতের গ্রাহক, ব্যবসায়ী যারা বিদ্যুৎ এবং গ্যাসের গ্রাহক, তাদের উপর এসে কিন্তু এই সাবসিডির বোঝা এখন পড়েছে। তাহলে সাবসিডি জনগণের লেভেলে না কমিয়ে সাবসিডি যেখানে কমানো উচিত, যেমন ক্যাপাসিটি পেমেন্টের মতো জায়গা রিভিউ করে, আমার মনে হয় সেই স্ট্র্যাটেজিতে যাওয়া উচিত। আসছে বাজেটে সরকারি বেসরকারি হাসপাতাল, এনজিও, গবেষণা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভর্তুকি থাকছে 12,000 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।